আহামরি কোনো কনসেপ্ট আমি এখনো বুঝতে পারতেছি না। জীবনানন্দ দাশকে পড়ে নাই তাদের একটু কঠিন হয়ে যাবে। এখন পর্যন্ত যতখানি দেখেছি অসাধারণ। আমাদের কাছে ভালোই লেগেছে। মোটামুটি মানে আহামরি কোনো কনসেপ্ট আমি এখনো বুঝতে পারতেছি না। এটা মানে লাভ নাকি থ্রিলার না রোমান্স না কিছুই বোঝা যাচ্ছে না। তো ইন্টারভেল পর্যন্ত এইসব বললাম, এখন এটা বুঝলাম না। সো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আর এই খায়রুল বাশারের অভিনয় কেমন লেগেছে? খায়রুল বাশার, নাবিলা ওনাদেরটা মোটামুটি ঠিক আছে মুভি হিসেবে। ওনাদের মুভির অ্যাকশন মানে যে লাভ রোমান্স যা করতেছে সব কিছু ওকে। ভালো, বেশ ভালো মুভিটা, যদি অনেক আর্টিস্টিক আর কি। তো আই থিঙ্ক যে যারা মানে জীবনানন্দ দাশের বনলতা সেন পড়ে নাই কিংবা জীবনানন্দ দাশকে পড়ে নাই তাদের একটু কঠিন হয়ে যাবে, আর যারা পড়ছে তাদের ক্ষেত্রে আশা করি এই জিনিসটা ভালো লাগবে বেশ। খায়রুল বাশারকে কেমন মানিয়েছে? হ্যাঁ হ্যাঁ ভালো, বেশ ভালো। আই থিঙ্ক যে মানে ভালো, আমি জীবনানন্দ দাশকে কখনো দেখি নাই, তো নতুন করে দেখতেছি, ভালো লাগতেছে অনেক। থ্যাংক ইউ। এখন পর্যন্ত যতখানি দেখেছি অসাধারণ। আসলে ইমেজ জীবনানন্দকে আমরা যেভাবে সবসময় পড়েছি জেনেছি, তার যেই চিত্রকল্প এবং ইমেজ, তার জীবনের যে নানান বাঁকে যে এইভাবে তিনি এই পরিসরটাকে সৃষ্টি করেছেন, সেইটাকে আসলে কল্পনার অনেক কাছাকাছি উজ্জ্বল ভাই চিত্রায়ন করতে পেরেছেন। বনলতা সেন, এটা তো জীবনানন্দ দাশের কাব্যকে উপলক্ষ করে করা হয়েছে। ওটার ডিটেলসটা জানার জন্যই আমরা এসেছি। ইন্টারভেল হলো, আমাদের কাছে ভালোই লেগেছে। ছেলেকে নিয়ে দেখতে এসেছেন? ছেলে না, শুধু আমার পরিবার নিয়ে আসছি, তারা ছেলেকে নিয়ে আসছি। ছেলেও এটা জানতে ইচ্ছুক, সেও জীবনানন্দকে নিয়ে পড়েছে, ওই জন্য আমরা একসাথেই দেখতে এসেছি। না, পারফেক্ট আমার মনে হচ্ছে যে পারফেক্ট। ও জীবনানন্দ দাশের রোলটাকে এখনো পর্যন্ত ফুটিয়ে তুলছে, শেষ পর্যন্ত দেখি। ধন্যবাদ।